হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। তো আজকে আবার নিয়ে আসছি নিউ ভিডিও। এটা হচ্ছে এফসি মোবাইলের ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি হল্যান্ডকে কিনে ফেলছি। ভাই 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 সেই। আর কালকের ভিডিও যারা দেখছো তারা জানো যে আমি কালকে হল্যান্ডে কেনার জন্য পয়েন্ট জমাইতেছিলাম। আজকে ফাইনালি হল্যান্ড কিনে ফেলছি, দেখেছিস তোমার। আর আমার ওভিয়ারও 91 হয়ে গেছে, আর কি 91 ওভিয়ার হয়ে গেছে। ঢুকি দাঁড়াও টিম, এই দেখো আমার টিম। ভাই টিম আস্তে আস্তে উন্নতি করে ফেলতেছি। হল্যান্ডে 92 হল্যান্ড কিনা শেষ, সব কিছু অনেক কিছু হয়ে গেছে। হেড টু হেড ম্যাচও খেলছে, জিতেও গেছি। এখন আর হেড টু হেড ম্যাচ আমি খেলবো না, কারণ আমার নেটের অবস্থা এখন খারাপ। এই জন্য আপাতত চিন্তা করলাম ভিডিও করি, আর হচ্ছে যে কোনো একটা ম্যাচ খেলি, হেড টু হেড না খেলি। আমি সেন্টারিওসে যে একটা ম্যাচ খেলি, সেন্টারিওস ইভেন্টটা আমার শেষ করতে হবে। এখান থেকে আমি মিলার পাবো, কিংবা মার্সেল্যান্ড বলো, এই দুটার মধ্যে যে কোনো একটা তো পাবো। এই প্লেয়ার দিয়ে, মার্সেল্যান্ড দিয়ে হচ্ছে আমি হচ্ছে র্যাঙ্ক আপ করাইতে পারবো, কারণ আমার মেসির র্যাঙ্ক আপ করাইতে হবে। ভাই একটু আগে বিশ্বাস করো, আমি রিয়েল মাদ্রিদে খেলতেছি, সেম রিয়েল মাদ্রিদের সাথেই খেলা পড়ছে। অ্যাটাক হচ্ছে 94, আমার অ্যাটাক হচ্ছে 90। ভাই সেই, কিন্তু ওরা একটা গোল দিছে, আমি ওদের আরও দুইটা দিছি। মানে মেসি দুইটা দিছে, আরও হল্যান্ডে দিতে পারি নাই, হল্যান্ডে দিয়ে মেসি দুইটা দিছে। দেখতে থাকো ম্যাচ, কেমন লাগে জানাইও, কমেন্ট করো। ভাই তোমরা শর্ট ভিডিওতে ভালোই সাপোর্ট দিতেছো, কিন্তু বড় ভিডিওতে দেখোই না ভাই। কী চলতেছে কিছু বুঝতেছি না ভাই। তোমরা কি পাগল হয়ে গেল নাকি? অ্যাপসি মোবাইল নাইলে পাগল হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু তোমরা তো পাগল হও নাই না। আর ভাই আপডেটের পরে ক্রস করা তো একদম হারাম হয়ে গেছে। ক্রস জিনিসটা চোখে দেখতেই কষ্ট হয় এখন, মানে ক্রস জিনিসটা দেখা যায় না, মানে ইসের পরে, আপডেটের পরে। দেখো এখনই আমার নেটে কি ঝামেলা শুরু করলো। এই যে হল্যান্ড, ও ভাই সেই স্কিল, গোল দিতে পারে নাই, ডিব্রাইনে গোল দিয়ে দিছে ভাই। সেই জানতাম ভাই গোল হবে, কিন্তু ভাই নেটে তো ডিস্টার্ব করতেছিলাম। যেটা বলতেছিলাম, আপডেটের পরে ক্রস এবং পাস দুটো জিনিস, পাস না ক্রস এবং ডিফেন্ডিংটা কঠিন হয়ে গেছে। দেখো প্লেয়ার কত দূরে থাকে আপডেটের পরে। তবে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, যারা এখন অভ্যস্ত হও নেই, অভ্যস্ত দ্রুত হয়ে নাও, নাহলে খেলতে পারবে না। এই যে এখন যেমন আমি এমনি বল নিয়ে নিলাম না, আপডেটের পরে প্রথম আমার বল নিতেই খুব কষ্ট হইতেছিল। মেসিরিনিয়া বাইরে হয়ে যায়, মেসিরিনিয়া বাইরে হয়ে যায়। আগের ম্যাচ তো মেসি জিতেছে, এই ম্যাচও কি মেসি গোল দিবে নাকি? হ্যাঁ মেসি গোল দিয়েছে, জানতাম ভাই। মেসির পাওয়ার শুট মানেই গোল, বললাম না, ইন্টার মিয়ামির মেসির পাওয়ার শুট মানেই গোল। আর মানে বুঝতেছো, আমিও পাগল হয়ে গেছি রিয়েল মাদ্রিদে মেসি খেলতেছে, মানে কী চলতেছে বুঝতেছো না। তো যাই হোক, ভিডিও দেখো। আর আজকের ভিডিও কালকের মতো অত বড় হবে না, একটু ছোটোই হবে। ওকে 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 আবে বল নিতে পারলাম না কেন? আসলে নেটের ইস্যু, সবই নেটের কারণে। তোমরা এগুলো ইগনোর করে দিও। কাদের নেট, আর এটাও জানাও কাদের নেট আমার মতো অবস্থা, সেটাও জানাই দিও। আমার নেট তো আমার মতোই অবস্থা, মানে আমার নেট তো নেটই। আর সার্জিও রেমস তো রেমসই, এটার তো কথা বললে আবার আমি নাই। দেখে একটা ক্রস করার ট্রাই করি, ক্রস কি হবে? কিরে ভাই, হল্যান্ড হেড দিয়ে আমার কাছে বল দিয়ে দেয় এখানে। হল্যান্ড না বল দিবে? আচ্ছা আরেকটা ক্রস করার ট্রাই করি, পারলাম না ক্রস করতে, বললাম না আপডেট পরে। আর হল্যান্ড, ও আচ্ছা আমি হচ্ছে ভুল দেখে মারছি, এই জন্য হল্যান্ড আমার কাছে দিয়ে দিছে। বললাম না আপডেটের পরে ক্রস অনেক হার্ড হয়ে গেছে, ক্রস করা যায় না। এটা ভালো হয়েছে, বিপক্ষ টিম তো অন্তত ক্রস করতে পারে না। ক্রস করলে ভাই গোল খাওয়ার সম্ভাবনা অনেক থাকে। আর ভাই আগের ম্যাচে আমার কোবেল দুর্দান্ত একটা সেভ দিছে প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার আর সেভ দিতে পারে না। দ্বিতীয়বার সেভের আগেই গোল দিয়ে দিছে, কিন্তু প্রথমবার ভাই কোবেল আমার দুর্দান্ত একটা সেভ দিছে, এটা বলতেই হবে। একটা ক্রস হবে না, গোলকি ধরে ফেলছে ওদের গোলকিপার। গোলকি অত ভালো না, গোলকি ভালো হইলেও অত ভালো না। এই ম্যাচটা আগেরবার আমি হেরে গেছিলাম, মানে কিচ্ছু বলার নাই। আগেরবার আমার নিজের দেশে আসছে, আগেরবার আমি গুরুত্ব দিয়ে খেলেই নাই, কারণ আমার দরকার ছিল তখন পয়েন্ট, এফসি পয়েন্টের জন্য আমি ম্যাচ খেলছিলাম শুধুমাত্র। এখন অন্তত গোল খাবো না, গোলকির সামনে থাকবো। এখন অন্তত বললো না গোল খাবো, এই ম্যাচে তো গোল খাওয়ার দরকারই নেই। শেষ ম্যাচ, শেষ ভাই, কিছু বলার নাই, ম্যাচ তো শেষ অন্তত। আপাতত দেখি আরেকটা ম্যাচ কি খেলবো কি না। ভাই যেটা বলতেছিলাম, 92 হল্যান্ড কিনে যেটা বুঝলাম, আসলে হল্যান্ডের পাওয়ার যতই হোক, যত কমই হোক বা যত বেশি হোক, হল্যান্ডের কিন্তু পাওয়ার একই ভাই। হল্যান্ড মানি পাওয়ারফুল ভাই, বুঝতে হবে হল্যান্ড মানি পাওয়ারফুল ভাই, কারণ 92 হল্যান্ড ভাই বুঝবা না তোমরা। 91 হল্যান্ড, কালকে আমি ইউটিউবে ভিডিও দেখলাম একজনের টিমে 91 হল্যান্ড ভাই, সেই পারফরমেন্স, ওয়ান্ডারফুল পারফরমেন্স, কিছু বলার নাই ভাই। 91 হল্যান্ড ভাই, সিরিয়াসলি কম দামি গোল্ডেন কার্ডের যে হল্যান্ডের, আমি তো কিনছি 92টা, তো কিচ্ছু বলার নাই। এই জন্য আসলে 92টা নিচ্ছি, আমার কাছে কয়না তো ছিল না। দেখি আরেকটা ম্যাচ খেলবো, ও আচ্ছা রিয়েল মাদ্রিদ ভাই, ওদের একটা দেওয়া ভাই, জানতাম ওদের 90 ওভার, আমার 91 ওভার একই, আসলে 1 ওভার বেশি আমার থেকে, আমার হচ্ছে 1 ওভার বেশি ওদের থেকে।
ভাই যেটা বলতেছিলাম একটু আগে রিয়াল মাদ্রিদ পড়ছে, এখন আবার রিয়াল মাদ্রিদ পড়ছে, মানে বুঝতেছি না কী চলতেছে। আমিও রিয়াল মাদ্রিদ, ওরাও রিয়াল মাদ্রিদ, কিন্তু ওরা হেরে গেছে দুর্ভাগ্যবশত, কারণ সব রিয়াল মাদ্রিদ তো আর পাওয়ারফুল হয় না। ওরা আসলে মনে করছিল যে আমার এটা কম দেখে ওরা হয়তো হারাই দিবে, কিন্তু আমার ডিফেন্ডিং খুবই ভালো। ডিফেন্ডিংয়ে যাদের বসাইছি তারা হচ্ছে এত ভালো ডিফেন্ড দেয় যে কিছু বলার নাই। ওকে, ওরে ভাই না না, এটার সাথে খেলা একটু কঠিন হয়ে যাবে। বেলিংহাম আছে, বেলিংহাম আছে, বেলিংহাম মেবি নাই, বেলিংহাম থাকলে ঝামেলা আছে। ও ভাই বেলিংহাম আছে, বেলিংহাম আছে। রিয়াল মাদ্রিদ মানে বেলিংহাম থাকতেই হবে, কেন জানি। আমার কাছেও মদ্রিক আছে, কোনো ব্যাপার না। আমার কাছে হল্যান্ডও আছে, যেটা দেখাই যায় না রিয়াল মাদ্রিদ টিমে হল্যান্ডে দেখা যায়, এটা তো আশাই করা যায় না। নে বল নে দে, হল্যান্ডে দে, স্কিল করে আর বে ভাই কি চলতেছে বুঝলাম না, কি চলতেছে মেসি, কি চলতেছে? বল নে, নিছি বল পাইছি, সিরিয়াসলি বল পাইছি। ও সিরিয়াসলি ডিব্রাইনে না মেসির কাছে দিল না, আমি থ্রো দিই নাই কেন? থ্রো দিলে যাইতো মেসির কাছে, আমি পাস দিয়ে দিছি থ্রো না দিয়া। ভাই বেলিংহাম তো বল পাইস না, বেলিংহাম বল পাইলে ঝামেলা আছে। বেলিংহাম একটা ঝামেলার মানুষ, তোমরা জান। আরে ভাই এটা কেমন? আমি এটা থ্রো দিয়ে দিছি পাস না দিয়া। যেটা থ্রো দিতে হয় সেটা পাস দিই, যেটা পাস দিতে হয় সেটা থ্রো দিই। কাকাও আছে আমার কাছে, MLS এর কাকা নিছি, সেটাও তো তোমরা আগের ভিডিওতে দেখছো মনে হয়। ভাই হল্যান্ড কি করতেছে এগুলি? বুঝলাম না, হল্যান্ডকে আমি শুধু টিমে বসায় রাখছি নাকি? হাই হল্যান্ড তো পুরাই পারফরমেন্স পুরো মাটিতে মিশে গেছে। ছি এটা কী করলো হল্যান্ড? না গোল খাইতে চাই না। ইয়েস কোবেল ভাই সেই সেভ দিছে এভাবে, একটু কিছু বল। মাঝে মধ্যে কোবেলের জানি কী হয় ভাই, একবারই সেভ দেওয়া বন্ধ করে দেয়, ফালতু ধরনের সেভ দেওয়া শুরু করে। দাঁড়াও, যেই সেভ কোবেল দিয়ে আশা করা যায় না ওইসব সেভ দেওয়া শুরু করে কোবেল। এই জন্য আসলে আমি কোবেলের মাঝে মধ্যে কোবেলের উপর বিরক্ত হয়ে যাই। 84 মিনিট আছে, আর একটা গোল তো দিতে পারবো না। রিয়াল মাদ্রিদের মান সম্মান তো আমার রাখতে হবে, কারণ রিয়াল মাদ্রিদ জিতে গেছে ভাই, জিতে গেছে, সেটা হচ্ছে মেন কথা। রিয়াল মাদ্রিদ জিতে গেছে, এখন রিয়াল মাদ্রিদ নিয়ে হারলে তো মান সম্মান থাকে না। আমিও যদি রিয়াল মাদ্রিদের মতো খেলা দিতে না পারি তাহলে কি হয়? হয়তো রিয়াল মাদ্রিদের মতো খেলা দিতে পারবো না, কিন্তু খেলা দিতে পারবো। ওকে ভাই হল্যান্ড মিস করে ফেলছে, হল্যান্ড মিস করছে। শেট ভাই কি মিস করলো এটা ভাই? যাই হোক জিতে গেছে, এটাই হচ্ছে বড় কথা। রিয়াল মাদ্রিদ তো কালকে তোমরা দেখছো জিতে গেছে, আমিও জিতে গেছি, এটা ভালো। পারলাম কেমনি? ও ভাই ওদের একটা গোল দিয়ে দেওয়া ছিল, আমার গোল ছিল না। শেট ভাই হাইরা গেছে, এটা আমার গোল ছিল না। শেট ভাই ছি হাইরা গেছে ভাই। যাই হোক, যেটা বলতেছিলাম, আর ম্যাচ খেলবো না আজকে আপাতত। ভিডিও আজকে বেশি বড়ও করবো না বলছি আপাতত। চলো প্যাক তো খুলবো না, মানে প্যাক তো খুলতে পারবো না। অনেকে ইদানিং দেখতেছি ইউটিউবে ভিডিও ছাড়তেছো, সার্জিও রেমস পায়ে ভাব দেখাইতেছো। ভাই দেখো, জাস্ট দেখো, এই যে দেখো ভাই, সার্জিও রেমস 91 যেটা, ওইটা আমার কাছে আছে ভাই। দয়া করে ভাব দেখো না ভাই, ওইটা সবারই ফ্রিতে দিতেছে। অনেকে তো এই যে সালা দেখতেছো, এই সালারে নিয়েও ভাব দেখাইতেছে। সালা দেখতেছো, এই যে সালারে নিয়ে ভাব দেখাইতেছে। মানে কি, এই যে ডুকো আছে আমার কাছে, এটা নিয়ে ভাব দেখাইতেছে। এগুলি নিয়ে ভাব দেখানোর কিছুই আসলে নাই, কারণ এগুলি নিয়ে ভাব দেখানোর কিছুই আসলে নাই। এই জন্যই বলতেছি ভাব দেখা কোনো লাভ নাই। তো আজকে ভিডিও এ পর্যন্তই রাখবো, কারণ ভিডিও বেশি বড় করার কোনো, কালকের ভিডিও অনেক বড় ছিল তোমরা দেখছো। আজকে 2টা ম্যাচ খেলছি, জাস্ট ভিডিও শেষ, আর ভিডিও করবো না। আবার পরে ভিডিও দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।